শুধুমাত্র আমডাঙ্গায় নয়, পাশাপাশি নদিয়ার কালীগঞ্জেও তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ছবি। আর এবার এখানে একেবারে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির অভিযোগ। জেলা পরিষদ সদস্য শহীদুল্লাহ শেখের বাড়ি লক্ষ্য করে গুলির অভিযোগ। অভিযোগ তৃণমূল নেতা জিয়াউর রহমান ও তার দলের বিরুদ্ধে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীর। সমীরের কাছে যাব। সমীর, এক্ষেত্রে এই গোষ্ঠী কোন্দলের পেছনে কি কারণ, অর্থাৎ একদম গুলি চালানোর মতো পর্যায়ে পৌঁছে গেল, কি নিয়ে মূলত এই অশান্তি? দেখো, মূলত এলাকার দখলে কিন্তু এই বিবাদ বলে জানা গিয়েছে। কারণ যে শহীদুল্লাহ শেখ, যার বাড়িতে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, তার দাবি যেখানকার যে জিয়াউর রহমান ব্লক সভাপতি, তার যা অনুগামী রয়েছে তারা কিন্তু এলাকায় বিভিন্ন দুষ্কৃতি কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং মাটি মাফিয়া এসব কার্যকলাপ তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এবং তিনি তার প্রতিবাদ করেছিলেন বলেই কিন্তু গতকাল রাতে কয়েকজন দুষ্কৃতী তার বাড়ির সামনে আসে এবং শূন্যে 2 রাউন্ড গুলি চালায় এবং সেই গুলির খোলও কিন্তু সে এলাকায় পড়ে থাকতে দেখা যায়। পরবর্তী কালীগঞ্জ থানার পুলিশ এসে সেই গুলির খোল উদ্ধার করে নিয়ে যায় এবং এই ঘটনায় কিন্তু তিনি তৃণমূলের দিকেই আঙুল তুলেছেন এবং তার অভিযোগ তৃণমূলের ব্লক সহসভাপতি রিঙ্কু ওরফে জিয়াউর রহমান, তার সঙ্গপাঙ্গ বা তার অনুগামীরাই এই কাণ্ড ঘটিয়েছে এবং এলাকার কর্তৃত্ব কায়েম রাখার জন্য বা এলাকা দখলদারি করার জন্য কিন্তু এই ঘটনা ঘটিয়েছে। তবে সমস্ত ঘটনা কিন্তু অভিযোগ অস্বীকার করেছে জিয়াউর রহমান। তার দাবি এরকম কোনো গুলি চালানোর ঘটনা ঘটেনি এবং তারা তৃণমূল কর্মী বলে তারা মানতে রাজি নন এবং এই ঘটনা সম্পূর্ণ সাজানো বলে তার দাবি। এবং ইতিমধ্যে কিন্তু ঘটনা তদন্ত শুরু করেছে কালীগঞ্জ থানার পুলিশ। ধন্যবাদ। গতকাল মানে রাত্রি 11:15 আমরা সবাই বাড়ির মধ্যে ছিলাম। এমত অবস্থায় আমার বাড়ির সামনে পরপর 2 রাউন্ড গুলি কাটে। সঙ্গে সঙ্গে আমরা যখন আওয়াজ পেয়ে দরজা খুলে যখন আমরা ছুটে আসি, তৎক্ষণাৎ আমরা দেখি দুষ্কৃতীরা এই গলি দিয়ে পালাচ্ছে। 3 জন ছিল। এটা আমাদের মহিরউদ্দিন যে আছে অঞ্চলের যে ভাইস প্রেসিডেন্ট এবং প্রাক্তন প্রধান, মহিরের নেতৃত্বে রিঙ্কু এটাকে সম্পূর্ণ করছে এবং এই ওয়ার্ডের যিনি মেম্বার, তার হাজবেন্ড ডাবলু এর সঙ্গে যুক্ত আছে। আজকে ওরা যে দুর্নীতি করছে, মানুষের সঙ্গে কাটমানি, আজকে জবরদস্তি করে লোকের জমি দখল করা, এই সমস্ত অন্যায়ের প্রতিবাদে আজকে মানুষকে জোর করে ধরে তার সঙ্গে টাকা পাবো বলে ধরে তাকে করা, হ্যারাস করা, তার প্রতিবাদে আজকে আমাকে দমাবার জন্য আজকে তারা কালকে রাতে সেখানে আমার বাড়িতে এসে আমাকে চমকাবে এবং ধমকাবার জন্য 2 রাউন্ড গুলি করে গেছে। হ্যাঁ, ওরা তৃণমূলেরই লোক, আমাদের তৃণমূলের। আমার এখানে কোনো বিরোধী কোনো আমার নেই। এরকম কোনো ঘটনা ঘটেনি, পুরোটাই হচ্ছে মিথ্যা কথা। বোমাবাজি বা এই গুলি এইসবের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না, আর এসব কোনো ঘটনাই ঘটেনি, পুরোটাই মিথ্যা কথা এবং সাজানো। এরা বিজেপির সঙ্গে পুরোপুরি গট আপ এবং বিজেপির সঙ্গে একসঙ্গে গট আপ করে তৃণমূলের একদিকে 14টা মেম্বার, একদিকে 2টো মেম্বার। সুতরাং ওকে কি বলছে ওই ভেবে লাভ নেই। প্রশাসনের কাছে আপনারা জানুন যে ওখানে প্রশাসন তো ছিল, সারা ছিল যে কোনো গুলি চলেছে কিনা কোনো কিছু, পুরোটাই মিথ্যা কথা।